হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিও ব্লগার সুবর্ণা। আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম থেকে। আশা করছি যারা আমার আজকের এই ভিডিওটা দেখবেন বা দেখছেন তারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সকলেই ভালো আছি। আর যদি কেউ অসুস্থ থেকে আমার আজকের এই ভিডিওটা দেখে থাকেন তো তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি বরাবরের মতো আমার আজকের এই ভিডিওটাও ভালো লাগতে পারে আপনাদের সকলের কাছে। সো পুরো ভিডিওটি স্কিপ করা ছাড়া দেখবেন, আশা করছি ভালো লাগবে। আমার কিছু প্রিয় আপুদের কমেন্ট পড়বো, সেই সাথে আমি কেন ভিডিও দিনে কয়দিন সেটাও বলবো, কেননা অনেক আপুদের রিকোয়েস্ট জমা হয়ে গিয়েছে, আমি এখনও রিপ্লাই দিতে পারছি না। প্রথমে আমার কিছু প্রিয় আপুদের রিকোয়েস্ট আমি রাখতে চাচ্ছি, শুরুতেই যেটা শেয়ার করছি। এক আপু আমাকে মেসেঞ্জার বলেন, তারপর হচ্ছে সে আমার আগের যে চ্যানেলটা আছে বাংলাদেশি ব্লগার সাবিনা সিটিজি, ওটার সাথে সে কিন্তু অ্যাড ছিল। তো আপু হয়তোবা বুঝে গিয়েছেন আমি কার কথা বলছি, আমি আর নামটা মেনশন করছি না। আপুর আসলে কোনো চ্যানেল নেই, এমনিতে আপু আমাকে খুব ভালোবাসা দেয়। আমার আগের চ্যানেলও খুব ভালোবাসা দিয়েছে এবং পেয়েছি আমি। আমার নতুন চ্যানেলটা তো আমি খুব ভালোবাসা পাচ্ছি আপুর কাছ থেকে। তো আপু ডাইনিং টেবিল বানাবে, তো আপু আমাকে রিকোয়েস্ট করেছে আমার যে উপরের যে কাচের যে কাজটা দিয়েছি আমি, এটার নিচে যে কাঠের যে নকশাটা আছে, মানে টেবিলের মাঝ বরাবর এই নকশাটা আমি একটু শেয়ার করতাম, সেই সাথে চারিদিকে ডিজাইনটা একটু করে শেয়ার করার জন্য। আসলে আপুকে আমি রিপ্লাইও দিয়েছি, তবু আপু খুব মাথা খারাপ করে দিচ্ছে আমার, এক প্রকার বলবো আর কি। তো আপুর জন্য শুরুতেই আমি একটু করে আমার ডাইনিং টেবিলটার ফুল ওভারভিউটা একটু করে শেয়ার করে দিয়েছি। আসলে আমি তো কোনো প্রফেশনাল না যে আমি ওইভাবে ক্যামেরা করে শেয়ার করব, আমি যতটুকু পারছি যেভাবে ক্যামেরা অ্যাঙ্গেল করলে ভালো লাগবে, বোঝা যাবে, আমি ওইটাই মাথায় রেখে হচ্ছে আমি ডাইনিং টেবিলটার মাঝখানের যে ডাইনিংয়ের যে নকশাটা আছে সেটা একটু শেয়ার করছি। তো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপু। তো মাঝখানের এই নকশাগুলো আমি একটু বড়োর মধ্যে রেখেছি, বড় টাইপের নকশার স্টাইলে আর কি। আমি ছোট কোনো ফুল বা নকশা রকম দিনে মোটা মোটা যে নকশাগুলো থাকে ওগুলোর মধ্যে ডিজাইন দিয়েছি। তো এগুলো হচ্ছে ভিক্টোরিয়ার ডিজাইন আর কি, ভিক্টোরিয়ার ডাইনিং টেবিল বলে এগুলাকে। এগুলার পায়ের ডিজাইনটা একটু ভিক্টোরিয়া টাইপের, সেই জন্য এগুলাকে হচ্ছে ভিক্টোরিয়া পায়া বলে থাকে। তো এক আপু আমাকে বলেছিল আমার ডাইনিং টেবিলটা নাকি রাজকীয়, আমার কাছে এত ভালো লেগেছে। আসলে ডাইনিং টেবিলটা যখন আমি ঈদ উপলক্ষে ঘরে এনেছি, একটা ভিডিও দিয়েছি ডাইনিং টেবিল নিয়ে, নতুন ফার্নিচার নিয়ে, আপনারা এত বেশি পছন্দ করেছেন, সবাই খুব সুন্দর সুন্দর করে কমেন্ট করেছেন, আমার কাছে এত বেশি ভালো লেগেছে। আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা। কাউকে ভালোবাসতে জানলে আসলে ওইভাবেই ভালোবাসতে হয়। তো আমার মনে হয় কি, আমি আপনাদের কাছ থেকে কিন্তু সেই ভালোবাসাটা পেয়ে গিয়েছি। এত এত সুন্দর সুন্দর কমেন্ট আসলে কয়জনে করতে পারে বলেন তো। তার মধ্যে তো হচ্ছে আমাদের প্রিয় লিপি আপু, তারপর হচ্ছে বিডি ব্লগার লুনা চ্যানেলের আমার লুনা ভাবি, এছাড়াও আমার প্রিয় কিছু আপুরা আছেন যাদের কথা না বললেই নয়, আমি সবার কথাই বলবো ইনশাল্লাহ। তো সব আপু ভাইয়াদের প্রতি অনেক অনেক সম্মান আর ভালোবাসা জানাচ্ছি। আসলে কৃতজ্ঞতা প্রকাশ করতে কোনো সময় আমি লজ্জাবোধ করি না, যেটা আপনাদের পাওনা সেটা আসলে আমি সবসময় বলবো। তো দোয়া করবেন সবাই আমাদের জন্য। আর এখানে হচ্ছে আমি সকাল সকালে আসলে আজকে সংসারের কাজে হাত লাগিয়ে দিয়েছি। সাহেব হচ্ছে আজকে নাস্তা টাস্তা করে বাইরে চলে যাবে নোয়াখালীর উদ্দেশ্যে, সেই জন্য দেখা গিয়েছে কি আমার মন খারাপের কারণে আমি কয়েকটা দিন ভিডিও দিনে। এখানে হচ্ছে সকালবেলা আমি একটু চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম রাতে, তো সেটা হচ্ছে একটু ঠান্ডা পানি দিয়ে খেয়ে নিলাম। আর হচ্ছে বাদাম ভিজিয়ে রাখি আগে থেকে রাতে, তো আমি আমারগুলা খেয়ে নিয়েছি। এখন হচ্ছে সাহেব একটু খেয়ে নেবে আর বাবুর উঠে বাবুদেরকে দিয়ে দিব। সকালবেলা এই জিনিসগুলো আমি খাওয়ার চেষ্টা করি, তাহলে অনেক বেশি ভালো লাগে। তারপরে মূলত হচ্ছে আমি নাস্তার প্রিপারেশনে চলে এসেছি। এত গরম আসলে কি বলবো, আমাদের চট্টগ্রামে নাকি মানে কোথায় যেন হিট স্ট্রোকে হচ্ছে মানুষ মারা গিয়েছে। তো সেটা হচ্ছে আজকে ফেসবুকে দেখলাম, এত বেশি খারাপ লেগেছে। মেবি ছাত্র হবে না ছাত্রী হবে কোন ভার্সিটির, তো এটা দেখে এত বেশি কষ্ট লেগেছে আমার কাছে। আসলে সবাই না এখন সেফ থাকতে হবে, সবাই নিজ নিজ জায়গা থেকে নিজেকেই সেফটিটা গ্রহণ করে নিতে হবে, আর তো কোনো উপায় নেই। অনেক গরম আসলে। আর অনেকে হচ্ছে ডাইরেক্ট ঠান্ডা পানি খেয়ে ফেলছে, এটাও কিন্তু শরীরের জন্য অনেক ক্ষতিকর। তো এটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কেননা সব কিছুর মধ্যে কিন্তু শরীরটাকে ভালোভাবে রক্ষা করতে হবে। অনেক জ্ঞানমূলক কথা বলে ফেলছি মনে হয়, তাই না? ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
এখানে হচ্ছে সকালবেলার নাস্তায় ফ্রিজে একটু বরবটি ছিল, তো বরবটি দিয়ে আলু ভাজি করে নিয়েছি। নর্মালি যেভাবে আমি ভাজিটা করি সেভাবে করে নিয়েছি, শুধু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়েছি। আর ভাজিটা হয়ে নামানোর আগে আমি একটু ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিই, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে। আর এখানে হচ্ছে এক এক করে রুটি পরোটাগুলো আমি সেঁকে নিয়েছি, আগে থেকে তো আমি বানিয়ে নিয়েছি। এই গরমে সংসারের কাছ থেকে কোনোভাবে সাংসারিক নারীদের নিস্তার নেই, তেমন আমারও কোনো নিস্তার নেই। সকাল সকাল উঠে নাস্তা বানিয়েছি, বাচ্চাদেরকে খাইয়েছি, নিজে খাইয়েছি, হাজব্যান্ডকে খাইয়ে বিদায় দিয়েছি। আসলে তসিবের বাবা হচ্ছে অফিসের কাজে একটু নোয়াখালী যাচ্ছে, তো আমার কাছে এত বেশি কষ্ট লাগছিল সেদিন। তো ওই দিন থেকে পরদিনে হচ্ছে আমার মায়ের বাসায় চলে গিয়েছি, তো মায়ের বাসায় কয়দিন ছিলাম। আর গরমের কারণে তো স্কুল ওরকম মানে চলছিল না, ক্লাস হচ্ছিল না, বন্ধ দিয়ে দিয়েছে। তো সব কিছু বিবেক বিবেচনা করে আমি আমার মায়ের বাসায় কয়টা দিন কাটিয়েছি, এই জন্য আর ওইভাবে ব্লগ দেওয়া হয়নি আমার চ্যানেলের মধ্যে। তো আশা করছি কি কারণে ভিডিও দিতে পারিনি, অনেক আপুদের জানার ইচ্ছা ছিল, তো বলে দিলাম আমি। আর এদিকে কথা বলতে বলতে হচ্ছে আমার নাস্তা রেডি করা হয়ে গিয়েছে ডাইনিং টেবিলে আমাদের 4 জনের জন্য। ডাইনিং টেবিলটা আসার পর আসলে খুবই উপকার হয়েছে, অনেকটা দিন ধরে আসলে শখ ছিল, তো আল্লাহ তাআলা সেই শখটা পূরণ করেছে। আর শখ তো আছে বটেই, আবার সংসারের প্রয়োজনটাও হচ্ছে আগে, তো সংসারের প্রয়োজনও ছিল এই ডাইনিং টেবিলটা। নাস্তাটা খাওয়ার পর সকালবেলা 1 কাপ দুধ চা না হলে আমার নাই হয়, তো দুধ চাটা হচ্ছে এখন বানিয়ে নিয়েছে, এখন হচ্ছে খেয়ে নিব। আর এত গরমের মধ্যেও কারা কারা দুধ চা বা গরম গরম এরকম ধোঁয়া ওঠা চা খান কমেন্ট করে জানাতে পারেন, ভালো লাগবে আমার কাছে জানতে পারলে। আমি তো এত গরমের মধ্যেও মিস করছি না, তবুও মানে চা তো খেতেই হবে, চা ছাড়া চলবেই না, এরকম একটা পরিস্থিতি হয়ে গিয়েছে। তো যাই হোক, এখানে হচ্ছে চাটা খেয়ে নিচ্ছি। আর সাহেব যেহেতু নেই, আজকে ভাবলাম দুপুরে কি রান্না করা যায় সেটাই ভাবছিলাম। তো ভাবতে ভাবতেই হচ্ছে আজকে পুঁই শাক দিয়ে ডাল দিয়ে রান্না করব। সাহেব বাসায় না থাকলে আমারও ভাবে রান্না করতে ইচ্ছে করে না, তো যাই খেতে মন চাই তাই করে খেয়ে ফেলি। চা তো খাওয়া শেষ, ধোয়াপালি ছিল কিছু, সেগুলোও সেরে নিয়েছি। আজকে কিন্তু একটু চিল মুডে আছি, যেহেতু সাহেব নেই, চলে গিয়েছে নাস্তার পানি করে, তো আমি তো প্রায় একলা হয়ে গিয়েছি। তো এখানে হচ্ছে পুঁই শাক ছিল ফ্রিজে, এগুলো একটু কেটে নিলাম অফ ক্যামেরাতে, কারেন্ট ছিল না তো চার্জার ফ্যানের নিচে বসে বসে শাকগুলো কেটে নিয়েছি। একটা আলু কুচি করে দিব, সেই সাথে হচ্ছে একটু ডাল দিব। ডাল দিলে আমার কাছে খুব বেশি ভালো লাগে, আসলে গরমের সময় এই খাবারগুলো খুব বেশি ভালো লাগে আমার কাছে খেতে। তো আগে থেকে যদি কুটা বাছাগুলো রেডি করে রাখা যায় তাহলে কিন্তু অনেক ভালো হয়। তো এখানে হচ্ছে আজকে বাঙালিয়ানাভাবে মাটির হাঁড়িতে আমি পুঁই শাকের রেসিপিটা আমি এখন মানে পুঁই শাকটা রান্না করছি, আর পুঁই শাকের রেসিপিটাও ভাবলাম একটু করে শেয়ার করে ফেলে। যেহেতু ডেইলি ব্লগ, সেই জন্য দেখা যায় যাই করি তাই আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি। প্রিভিয়াস যে ব্লগটা আমি আপলোড করেছিলাম তারপরে কিন্তু আর কোনো ব্লগ দেওয়া হয়নি, তো ওই ব্লগটার মধ্যে এত এত প্রিয় আপুদের কমেন্ট পেয়েছি, অনেক ভালো লেগেছে আমার কাছে। ভাবলাম সব আপুদের তো কমেন্ট পড়া সম্ভব না আমার পক্ষে, সব আপুদের চ্যানেলের নামগুলো নেওয়া কিন্তু আমার পক্ষে সম্ভব। তো জানি না কে বা কারা আমার এতটুকু পর্যন্ত শুনছেন বা দেখছেন, যদি দেখে থাকেন বা শুনে থাকেন কমেন্ট করে জানাবেন। তো পুষ্পা লাইফস্টাইল থেকে আপু কমেন্ট করেছে, বরিশাল্লা ব্লগার মোসাম্মদ লিপি আইডি থেকে লিপি আপু, কোয়ে মিল গিয়া থেকে আপু, মিস বেঙ্গলি নিসা, তারপর ফুলের কলি ব্লগস, নুহা কিচেন ব্লগ, কামরুন নাহার, সাথিস কিচেন ব্লগ, তাসমি ব্লগ, MS আসাম ব্লগ, ফুড রেসিপি অ্যান্ড ব্লগ, মীরা ডটার, নুরুন্নাহা ঝর্ণা আইডি থেকে ঝর্ণা আপু, জুলিস ব্লগ কুক, রেহানা পারবেন, কোয়ে মিল গিয়া থেকে আপু 2টা কমেন্ট করেছে, আমার অনেক বেশি ভালো লেগেছে আপুর কমেন্টগুলো। লাকি লরিন ব্লগ, তারপর হচ্ছে শিপ্রা সিম্পল লাইফস্টাইল, মির্জা MD জাওয়াত, বাংলাদেশি ব্লগার মাম রুমা থেকে আমার প্রিয় বান্ধবী রুমা, মিস্টার হাসান, তারপর হচ্ছে তাসনুবা জেমি, নিশি আক্তার,
তারপর হচ্ছে আমার আরেকজন প্রিয় ভাবি বিডি ব্লগার লুনা চ্যানেলের লুনা ভাবি একখানা সুন্দর মধুমাখা কমেন্ট করেছে। ভাবি আমার এত ভালো লেগেছে, আমি ইনশাল্লাহ পরে শোনাবো নিয়ে এই কমেন্টটা পরবর্তী ব্লগে আর কি। আজকের ব্লগটা অনেক বেশি ছোট, আসলে এটা এডিট করা ছিল, ভয়েস অল্প একটু দেওয়া ছিল, আর একটু ভয়েসের জন্য আমার ভিডিওটা পাবলিক করা হচ্ছিল না। এত বেশি অলস হয়ে গিয়েছি আজ কয়টা দিন, গরমের কারণে কাজ করতে ইচ্ছে করে না, ব্লগও করতে ইচ্ছে করে না। তা আমার এই অলসতাটাকে আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের এত এত সুন্দর কমেন্ট পেয়েছি, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আসলে। তো যারাই কমেন্ট করেছেন সবার চ্যানেলের নামই নিয়েছি আমি। অনেকের চ্যানেল আছে, আবার অনেকের চ্যানেল নেই। সবার প্রতি অনেক অনেক ভালোবাসা আর দোয়া অবিরাম থাকলো। আপনাদের জায়গা থেকে আপনারা আমার প্রতি অনেক অনেক দোয়ার ভালোবাসা রাখবেন। সাহেব যেহেতু বাসায় ছিল না, খুব সাধারণভাবে দুপুরে রান্নাবান্নাটা করে ফেলেছিলাম। তারপর গোসল নামাজ আদায় করে ভাত খেয়ে ফেলেছি, বাচ্চারা সহ আমি সহ। একটা তরকারি ছিল, আর কোনো কিছু রান্না করিনি। খুব তৃপ্তি সহকারে গরম গরম ধোঁয়া ওঠা পুঁই শাকের তরকারি দিয়ে ভাতটা খেয়েছি, খুব ভালো লেগেছে। সন্ধ্যার দিকে খুব ফুচকা খাওয়ার ক্রেভিং হচ্ছিল, তো নিজে ঘরোয়াভাবে সব কিছু করে ফেলেছি। ফুচকা ভেজে নিয়েছি, ডাবলি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, তো ডাবলি আর আলু মিশে একসাথে সালাদ কেটে ভর্তাটা করে নিয়েছি, টক বানিয়েছি। ঘরে যা সালাদ ছিল সেগুলো কেটে নিয়েছি। তো এই আমার ফুচকা আর কি। খুব খেতে ইচ্ছা করছিল, সত্যি কথা বলতে যেটা আমার যখন যা খেতে ইচ্ছা করে আমি তখনই সেটা করে ফেলে খাওয়ার চেষ্টা করে ফেলি আর কি। হয়তো আমার মতো এরকম অনেক আপুরা আছেন। আর ফুচকা খাওয়ার সময় কারো যদি লোভ লেগে থাকে তার জন্য কিন্তু আমি দায়ী না, আপনারা চটপট করে খেয়ে ফেলুন এখনই। আর বাচ্চাদের জন্য আলাদা করে একটু ঝাল কম দিয়ে করেছি, তো তারা অন্য পাশে খাচ্ছে। তো আমি এখন ফুচকাটা খেয়ে নিয়েছি, সেই সাথে সন্ধ্যার 1 কাপ ধোঁয়া ওঠা আবারও দুধ চা খাবো। আজকে সাহেবকে অনেক মিস করছিলাম। এইদিকে আমার নিজের জন্য আমি ফুচকা একটা রেডি করে ফেলেছি, অনেক ঝাল ঝাল স্পাইসি করে মুখে ঢুকিয়ে দিলাম। কি যে টেস্ট, কি বলবো, টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। যাই হোক, ফুচকা খেতে খেতে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।